আজকে আমরা যাচ্ছি পুলিশ লাইন শিব মন্দিরের দিকে। সেখানে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীকে রাখা হয়েছে এবং আমার উদ্দেশ্য হচ্ছে জগন্নাথ দেবের ভোগ নিবেদনের। এখন কলোনি পার হচ্ছি পুলিশ লাইন শিব মন্দির, যেখানে আসলে গাড়ি থেকে যে রথটি পুলিশ লাইন শিব মন্দিরে রাখা হয়েছে সেখানেই আমরা যাচ্ছি। আর ঠিক অল্প সময়ের মধ্যে আমরা পুলিশ লাইন শিব মন্দিরে পৌঁছে যাব। ঠিক আমরা এখন পুলিশ লাইন পার হচ্ছি। ঠিক অদূরেই আমরা দেখতে পাচ্ছি সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে যে রথটি চলে এসেছিল এবং বিদ্যুতায়িত হয়েছিল, সেই রথটি পুলিশ লাইন শিব মন্দিরের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই যে দেখতেছেন না, এটা কিন্তু ওটারই দাগ। হ্যাঁ, এখানে হয়তো যারা স্পর্শ করেছিল না, এখানে স্পর্শ, এবং আমি তো অবাক, এখানে ঝলসে যাওয়ার মতো হয়েছে, এখানে ঝলসে, হাত পুড়ে গেছে, কাপড়ও আগুন লেগেছে। আসলে এখানে যারা মনে হয় হাত দিয়েছিল তাদের না, এবং ওই যে আর একজন প্রভু, উনি হচ্ছে চন্দন প্রভু, ওই যে আইসিইউ, মানে এখন মনে লাইফ সাপোর্ট আছে ঢাকায়। আচ্ছা, উনি প্রতি বছরই পিছন থেকে এইভাবে খেলে। উনি ছিল পিছন। কোন প্রভু? চন্দন প্রভু। চন্দন প্রভু নাই, এমনি বাইরে রাখে। হ্যাঁ, বুঝতে পারছি। এই সেই রথ যেদিন সেউজগাড়ি থেকে আসা, এই রথটি কিন্তু বিদ্যুতায়িত হয়েছিল এবং অনেক মানুষ আহত হয়েছিল এবং 5 জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে। এইটি সেই স্টিয়ারিং ফোল্ডিং নামাতে গিয়ে আমাদের অলোক প্রভু তিনি নিহত হয়েছেন। এই স্টিয়ারিং দিয়ে ফোল্ডিং কিন্তু তিনি নামাতে পারেন নাই। এখানে ঠিক টাঙিয়ে দেওয়া আছে যারা এই রথযাত্রায় যারা মৃত্যুবরণ করেছে তাদের ছবি সহ টাঙিয়ে দেওয়া হয়েছে। শিব মন্দির একদম শুনশান, লোকজন তেমন নাই বললেই তো। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা, রানী মহারানী, তাদেরকে অনেক সুসজ্জিত করে এই বিগ্রহটি সাজিয়ে রাখা হয়েছে। ভগবানের যে অপ্রাকৃত রূপ সেটি দর্শন করতে পেরে আমার মনটা সত্যিই অনেক পুলকিত। পাশাপাশি বাবা ভোলানাথেরও দর্শন পেয়ে গেলাম। তিনি বিপদ তারিণী, সকলকেই বিপদ থেকে রক্ষা করেন। এখন যাবার পালা। আশা রাখি সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।